আছি শিলিগুড়িতে, আজকে যাব দার্জিলিং। কিন্তু আমাদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি, গাড়ি ঠিক চলে আসবে। রাহুল আর রিন্টু নিচে কথা বলতে গেছিলো, গাড়ি আসবে। তো আমরা উঠেছি তোমার ওই 5:45 নাগাদ, কিন্তু উঠে থেকে এতটাই আলিশ লাগছিল যে ঘুম থেকে ওঠার পর থেকে তোমাদেরকে কোনো কিছুই দেখানো হয়নি। তাই ভাবলাম একদম রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা তো আগের ভিডিওটা দেখেইছো যে আমরা কী ফেস করেছি আসার সময়, মানে বিশেষ করে কালকে। তো খুবই বিচ্ছিরি পরিস্থিতি ছিল। তো আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর। এরকম যদি ওয়েদার রাখে তাহলে আমার মনে হয় আমরা ঠিকঠাকভাবে ঘুরতেও পারবো আর ফ্রিলি বাড়িও যেতে পারবো। আর যদি ওই হোটেলে থাকতে হয় তাহলে সত্যি খুব খারাপ লাগবে, কারণ এতদিন পর ঘুরতে আসা, তারা যদি ঘুরতে না পায় সত্যি প্রচণ্ড খারাপ লাগবে। তো তোমাদেরকে একটু চারিপাশটা দেখিয়ে দিই যে চারিদিকটা কীরকম, তারপরে আবার কথা হবে যখন আমরা গাড়িতে উঠবো, যদি সেরকম সিচুয়েশান থাকে। কারণ অলরেডি আমাদেরকে ঠিকঠাক টাইমে পৌঁছতে হবে, গাড়ি হুড়োতাড়া করবে, যেটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। তোমরা শুধু আমাদের সাথে থেকো, তোমাদেরকে একটু চারিপাশটা দেখিয়ে দিই, ঠিক আছে? চারিপাশটা তো দেখালাম। তো এবার আমি যাচ্ছি, আমরা যেহেতু আছি 2nd ফ্লোরে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখন রাহুল কি করছে। তারপর নিচে যখন যাব, নিচের জায়গাটাও দেখাবার চেষ্টা করব, বাট কতটা কি দেখাতে পারবো সত্যিই জানি না। চলো তাহলে দেখতে থাকো, দেখি রাহুল এখন কি করছে। তো আমি এতদিন জানতাম যে হেয়ার ড্রায়ারে চুল শুকানো হয়, কিন্তু আজকে জানতে পারলাম জুতোও শুকানো হচ্ছে। এখন ওদের রুমটা একবার দেখে দিই। দেখো ব্যাগ সব প্যাকিং হয়ে গেছে। জুতোগুলো পুরো ভিজে গেছে কালকে, এমন সিচুয়েশন ছিল, সেজন্য শুকিয়ে নিচ্ছে। আর এক্সট্রাও কোনো জুতো আনিনি, মিস্টেক হয়ে গেছে। প্রথমবার ঘুরতে এসে একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স বলতে পারো। অনেক কিছু শিখলাম, জানলাম। নেক্সট টাইম এই ভুলগুলো হয়তো আর হবে না। তো চলো নিজের কাজ করুক, বাকিটা পরে দেখাচ্ছি। তোমাদেরকে কিছুটা হলেও আমি দেখাতে পেরেছি, জানি না কতটা দেখাতে পেরেছি। তো তোমরা তো দেখলে। আর এখানকার হোটেলগুলো সবগুলো না দেখাতে পারলেও আমরা যে রুমটাতে ছিলাম সেটাও তোমাদেরকে দেখালাম। তো তোমরা জানিও যে রুমগুলো কেমন ছিল। আমাদের তো ঠিকই লেগেছে, খারাপ লাগেনি। তো এরপর আমরা দার্জিলিং যাবো, সেখানকার তোমাদেরকে হোটেল রুম এরকমভাবেই দেখাবার চেষ্টা করব। তো দেখি আমি এখন নিচে এসেছিলাম কিছু শর্ট নেওয়ার জন্য। রাহুল এখন উপরেই আছে, ও জুতোগুলো সত্যি পুরোপুরিভাবে ভিজে গেছে কাল যখন খাবার আনতে গেছিলো। তো প্রথমে তো ভিজেছিল যখন আমরা স্টেশন থেকে হোটেলে আসি, একবার শুকানো হলো, তারপরে আবার যখন ভিজে গেল তখন খাবার আনতে গিয়ে এখন শুকিয়ে নিচ্ছে। কাল রাতে এতটাই টায়ার্ড ছিলাম যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ততক্ষণে ওরা আসুক, আমিও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আরও কিছু জিনিস, দেখি কতটা কি দেখাতে পারি। রিন্টু রুমটা লক করছে, আমরা এবার লজ থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ইতেই আমাদের
রাহুল নিচে নেমে পড়েছে, আমরাও চলো নিচে যাই। সবাই লজ থেকে বেরিয়ে পড়েছে, আমরাও বেরোচ্ছি একসাথে। যে রাহুল, রিন্টু, পল্লবী, রিন্টুর এক পরিচিত এই যে ওরা দাঁড়িয়ে আছে, ওরাও একটু আগে নেমে পড়েছে। তো চলো, গাড়ি আমাদের এসেই গেছে। তোমরা দেখতেই পাচ্ছ লাগেজগুলো ঢোকানো হচ্ছে। তো চলো আমরা এবার বেরোবো, দার্জিলিংয়ের জন্য রওনা হচ্ছি। এখানে সবাই গেছে, রাহুল একটু গেছে এই যে দোকানে, হয়তো চকলেট ফকলেট কিছু আনতে গেলে এতটা 3-4 ঘন্টা লাগবে বলছে এখান থেকে, শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে। তো এতটা জার্নি, এবার গাড়িতে যদি কোনো প্রবলেম হয় সেই জন্য হয়তো কোনো চকলেট বা কিছু আনতে গেছে। তো চলো যাওয়া যাক তাহলে। তেল নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছে পেট্রোল পাম্পে। এখানে একটা পেট্রোল পাম্পে তোমার একটা ক্যাফেও আছে, হিল ভিউ ক্যাফে। এখন নাম নতুন একটু তো নতুন। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে যে ট্যাঙ্কটা দেখছো, এই ট্যাঙ্কটা হচ্ছে পাকিস্তানি ট্যাঙ্ক। তো তোমরা পাকিস্তানি ট্যাঙ্ক দেখে নিলে, চলো। আমরা এখন শিলিগুড়ি থেকে যাচ্ছি দার্জিলিং। তো একটা সুমো গাড়ি পেয়েছি, তো আমরা 6 জন যাচ্ছি। তো আমাদের সাথে ওরাও সবাই যাচ্ছে। তো একটা মাঝে একটা ভিউ পয়েন্ট পেয়েছি, দেখো খুব সুন্দর ভিউ পয়েন্ট, তোমার সাথে শেয়ার করবো ভিউ পয়েন্টগুলো। আর মাঝে রাস্তায় যে ভিউ পয়েন্টগুলো পেয়েছিলাম সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। দারুণ, খুবই সুন্দর লাগছে, এত সুন্দর পাহাড়, মনোরম পরিবেশ, মানে বলার মতো নয়। আজ আকাশ খুবই পরিষ্কার আছে। কালকে যে বৃষ্টি হয়েছিল আজকে আমাদের টেনশন লাগছিলো যে আজকে আমরা দার্জিলিং ঠিকঠাক পৌঁছতে পারবো কিনা, কিন্তু না, ভগবানের ইচ্ছায় আমরা ঠিকঠাকভাবে যাচ্ছি আর খুব সুন্দর ভিউ পয়েন্ট পাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো পাচ্ছি। তো আমরা কার্সিং হয়ে যাচ্ছি, তো মাঝপথে একটা ভিউ পয়েন্ট রয়েছে, দাদা দেখছো ঝর্নার মতন খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো এখানে দাদা দাঁড় করলো, তো এখানে কিছু আমরা ফটো ক্লিক করলাম, তো ভিডিও করছি, তোমার সাথে সব দেখাচ্ছি, আগেও তোমার সাথে দেখাবো। তো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে ভিডিওটা দেখতে পাবে। মাঝে আমরা আর্মিদের যে বর্ডারে যে ঘর রুমগুলো থাকে, যে জায়গাগুলো থাকে, সেগুলো তোমার সাথে আমরা দেখালাম। পাকিস্তানের ট্যাঙ্কটাও তোমাদেরকে দেখালাম। তো চলো, হ্যাঁ ভিডিওটা স্কিপ করো না, মিস করে যাবে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে দিলে কিন্তু তোমরা কিছুই দেখতে পাবে না। ভিডিওটি স্কিপ করো না, ঠিক আছে? চলো দেখতে থাকো। তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ, এরপর আমরা দার্জিলিং যাচ্ছি। মাঝখানে তো দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে বললাম ফোনে একদম চার্জ নেই, এবার চার্জে বসাবো, বাকিটা দার্জিলিং গিয়েই দেখা।
গাড়ি থেকে নেমে পড়েছি, আর 3 মিনিটের রাস্তা আছে। গাড়ি বললো আর এইদিকে যাবে না বলে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো জানি না হেঁটে হেঁটে কতটা, 3 মিনিট হয়তো দেখাচ্ছে, কিন্তু ঠিকঠাক রাস্তা হলে কি যাওয়া যাবে, আর উঁচু রাস্তা হলে খুবই মুশকিল যাওয়া। ওই যে ওরা আসছে, রিন্টু অনেকটা পেছনে আছে। ঠান্ডা কিন্তু এদিকে খুব, ঠান্ডাতে মনে হচ্ছে যে গেছে। তার মধ্যে আমার পোড়া কপাল হচ্ছে আমি ওর ঠান্ডার সব জামা কাপড় নিয়েছি, কিন্তু আমার একটাই শুধু নিয়েছিলাম। তো দেখি ঠান্ডা কাটছে কিনা ওটাতে। ঠান্ডাতে তো কোথায় বেরোচ্ছে না মুখ দিয়ে। একটু, কিন্তু ট্রলিতে তো আছে বাকিগুলো, তো বের করে যাবে না, হোটেল যাই, তারপর দেখা হচ্ছে। ঠান্ডাতে কথা বেরোচ্ছে, কিন্তু কাঁপুনি দিচ্ছে, বিরাট কাঁপুনি দিচ্ছে কিন্তু। বাপরে ভালোই ঠান্ডা লাগছে গো এই ঢালটাতে। পারবে না, সিঁড়িটা দেখো। ঠিক আছে, দাঁড়িয়ে থাকো গো। ঠান্ডাতে মনে হচ্ছে মানে কিছু কথা বলছে। এখানটাতে তো একটু ঠান্ডাটা কম লাগছে। তোমার ফোনটা কি হচ্ছে? শিলিগুড়ি লজ থেকে বেরিয়েছি 7:30। এখন বাজে কটা? 12টার সময় পৌঁছানো। অনেকটা টাইম লাগলো, তার মাঝে কিছু খাওয়া হয়নি, আর আমরা বেরোবার সময় কিছু খাইনি, মানে ভাবিনি যে এতটা দূর হবে। তো জিতেনদা যে লজটা বুক করে দিয়েছিল সেখানেই আমরা উঠেছি। কি নাম লজটা? হোটেল সরোজিনী। হ্যাঁ, তো সত্যি লজটা খুবই সুন্দর। কালকে যখন আমরা শিলিগুড়ি লজে ছিলাম, ওখানে তোমার রাত রুমগুলো ঠিক ছিল, মানে খারাপ বলবো না, কিন্তু রেসপন্সিবিলিটি একদমই নেই। মানে রাতে আমরা যখন প্রথমে আমরা চেক করে দেখিনি, যখন আমরা রাতে ঘুমোতে গেলাম তখন দেখছি ঠান্ডা লাগছে, তখন দেখছি একটা ঢাকাও দেয়নি। তো এই জিনিসগুলো ঠিক নয়। সব যখন এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, সব কিছুই আছে, একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। ওইগুলো তো তোমাদেরকে দেখালামই। তো সত্যি খুবই ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, আর এখানে আমাদেরকে ভিউ পয়েন্টে জিতেনদা সব কিছু বলে দিয়েছিল, তাই আমরা ভিউ পয়েন্টে তোমার আছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখবে খুবই সুন্দর। মানে এসে পরে কি বলবো, মনটা একদম ভালো হয়ে গেল। কালকে তো ভাবতেই পারিনি যে এতটা আনন্দ করতে পারবো। তো এতটা যে আনন্দ করতে পারছি, আর বাকি দিনগুলো যটা দিন আছি যেন আরো আনন্দ করতে পারি, সেটাই তোমরা একটু দেখবে। চলো তাহলে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করবো, কারণ কিছু খাওয়া হয়নি। যাবো একটু মলের দিকে, ওখানে দেখি কি খাওয়া দাওয়া করে যায়, কোনো হোটেল যদি ভালো পাওয়া যায় সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। তারপর তোমাদেরকে দেখাবো আমরা কি খাচ্ছি না খাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো আমরা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে ব্লগটা দেখবে, অনেক কিছু তোমরা জানতে পারবে। তাহলে তোমাদেরও ভালোও লাগবে, আর তোমরা দেখলে আমাদেরও ভালো লাগবে। চলো তাহলে, ঠিক আছে, চলো টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি আবার। এসে পরে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম একটু। পল্লবী আমাদেরকে বিস্কুট দিল, বললো এটা খাও, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। তাহলে ঠিক আছে, 2টো বিস্কুটই খাওয়া যাক। তারপরে এখন ম্যাল চললাম, ওখানেই দেখি খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে, কি খাওয়া যায়। এইটাতে হোটেল কি সৌমেরু।
এই যে রাহুল বাবু, হাই। অনেক তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঢাল, কত ঢাল দেখো। এই ঢালগুলোতে নামার সময় ঠিক আছে, কিন্তু যখন উঠবো তখন ভাবছি কি হবে। এরপর কোন দিকে? এদিকে? अंकल महल तो इस तरह है ना? हाँ सीधा ना? अच्छा চলো ভাবো। মাথা খারাপ হয়ে গেছে। এই কি শোনো যেটা বলছিল এই ওখানটা বহুত চাপ। আমার তো মনে হয় যে আজকে যদি হয়তো আমরা অনেক জানি না কখন ফিরবো, কিন্তু যখন আমরা ফিরবো তখনকার সিচুয়েশনটা আমি অনুভব করছি এখনই। আর তারপরে আমরা কাল সকাল উঠতে পারবো তো? ঠান্ডা দেখছো, তবুও আমরা সোয়েটার পরিনি এখন, কানে ঠান্ডা লাগছে হালকা। ঠান্ডা আছে কিন্তু এখন যাবে, প্যাক করবে একবার। হ্যাঁ তখন, হ্যাঁ তখন এটাই ভালো হবে, ব্যাক করবো তখন। এদিকে যাবে? মানুষজনেরা যে কী ভাষায় বুঝতে পারছি, হ্যাঁ নেপালি ভাষায় এরা কথা বলছে, নেপালি, হ্যাঁ ওটাই বলছি, নেপালি ভাষায় কথা বলছে, কিন্তু সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। কি হাও মাও চাও করে কী যে বলছে ভগবান জানে। যদিও আমরা বুঝবো কী করে, থরি আমরা এখানকার মানুষ। চলো দেখতে থাকো, মেলে যেতে আবার বাকিটা দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি আমার মনে হয় 2টো পার্টটা বের করতে আমার প্রথম দিন দার্জিলিংয়ের। তো চলো এখানে স্টপ করছি, রাস্তা পার হতে হচ্ছে তো। দেখালামই যে আমরা মেল থেকে বেরিয়েছিলাম, তো তারপর আমরা মহাকাল যে হোটেলটা আছে সেখানে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। তখন মেনু ঠিক হচ্ছে যে কী খাবো, তো সেটা ততক্ষণে ঠিক হোক যে কী হচ্ছে, তোমরাও ততক্ষণ দেখতে থাকো। চলো খাওয়া শুরু করা যাক। মহাকাল হোটেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, নিয়ে আমরা মেল যাচ্ছি ঘুরতে। তারপরে হয়তো মহাকাল মন্দিরে, হ্যাঁ মহাকাল মন্দিরে যাবো তারপরে। তো তোমাদেরকে দেখায়, মানে চারিপাশটা একটু দেখায় ঠিকঠাক করে।
ভিডিওটা এখানে শেষ করলাম। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তো তোমরা আমাদের সঙ্গে থাকো, তাহলে আমার দার্জিলিংয়ের সমস্ত পর্বগুলো তোমরা দেখতে পারবে। তো চলো, সেকেন্ড পর্বের জন্য তোমরা তৈরি থাকো।